পৃথিবীর বুকে আপনি যেখানেই বসবাস করেন না কেন, নিজের একটা শান্তির নীড় থাকা অবশ্যই জরুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা ঢাকা থেকে উপস্থাপন করছি। আজকে চলে আসলাম আমার সংসারের, আমার ভালোবাসার নীড়, আমার শান্তির নীড়, আমার ছোট্ট সংসার। তিল তিল করে এই সংসারটাকে নিজের মতো করে গড়ে তুলেছি, নিজের ভালোবাসা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, সব কিছু দিয়ে। একদিন যদি এই বাসায় না থাকি, মনে হয় যে আমি কেন জানি একটা অশান্তিতে ভুগছি। নিজের বাসা মানেই শান্তির জায়গা। আজকে আমি আমার এই শান্তির জায়গাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। শীত আসার আগে পর্দাগুলো ধুয়ে নিচ্ছি, সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি, বেডরুম একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। আজকে আমি আমার বেডরুমটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিব। আমার মতো কে কে শীতের আগে এই কাজগুলো করে নেন অবশ্যই জানাবেন। শীতের সময় কিন্তু আমরা অনেক বেশি কাজ করতে পারি না ঠান্ডার কারণে, তাই শীত আসার আগ মুহূর্তে আমাদের জরুরি কাজগুলো আমরা কিন্তু অবশ্যই এভাবে সেরে নেই। বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, সেই সাথে খাটের ডিজাইনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসার সব ফার্নিচার কিন্তু সেগুন কাঠের, তাই আমি অবশ্যই চেষ্টা করি আমার এই খাটের এই ফার্নিচারগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতে। আমি সবসময় চেষ্টা করি আমার বাসাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে। আমার মেজো ছেলে বল খেলতে গিয়ে দেখেন আমার ড্রেসিং টেবিলের এই গ্লাসটা ভেঙে ফেলেছে। ও খুব বল খেলতে পছন্দ করে, কি বলবো ওর কথা। ও হাঁটতে হাঁটতে মনে হয় যে ও বল খেলে। ও বল খেলতে গিয়ে আমার এই গ্লাসটা ভেঙে ফেলেছে। যা কি করব, কিছু করার নেই, পরে সময় করে এই গ্লাসটা আবার ঠিক করতে হবে। আমি ড্রেসিং টেবিলটা খুব শখ করে কিনেছিলাম প্রায় 10 বছর আগে। খুব পছন্দ করে কিনেছিলাম। এই ড্রেসিং টেবিলের গ্লাসটা এ পর্যন্ত 2 বার ভেঙেছে। এখন আবার নতুন করে লাগাতে হবে, ইনশাল্লাহ সময় করে লাগিয়ে নিব। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি ভুলে যান একটা লাইক দিতে, প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে এই বোনটাকে একটা কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্টস পেলে আমি নতুন আরেকটা ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই। আমার চ্যানেলের খুবই খারাপ অবস্থা। প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন এই বোনটার ভিডিও। আপনাদের একটা লাইক এই বোনটার ভিডিও আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। টুকটাক করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু 3টা ছেলে, মেয়ে থাকলে হয়তো মেয়েদের বিভিন্ন জিনিস থাকতো, শুধু আমি যা টুকিটাকি ব্যবহার করি সেই জিনিসপত্র আর ছেলেদের সব কিছু। তাই আমার আপুরা কিছু মনে করবেন না আমার ড্রেসিং টেবিল ফাঁকা দেখে। ইনশাল্লাহ একদিন যখন বউরা আসবে, ছেলের বউরা, তখন আমার ড্রেসিং টেবিল ভরে যাবে, তাদের ড্রেসিং টেবিলও ভরে যাবে। এখন টুকটাক করে আমার ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমরা মেয়েরা নিজের সংসারকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা পেরে উঠি না, তারপরও যখনই সময় পাই তখনই নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। আমি চেষ্টা করি আমার সব আপু ভাইয়াদের ভিডিও, যে ভিডিওটা আমি ক্লিক করি সম্পূর্ণ ভিডিও দেখে নেই।
আমি চেষ্টা করি আমার জন্য যেন কোনো আপু ভাইয়াদের বিন্দুমাত্র পরিমাণ ক্ষতি না হয়। কারণ আমি যে ভিডিওটা ক্লিক করেছি এই ভিডিওটা যদি আমি ফুল ওয়াচ করি তাহলে অবশ্যই আমার মিষ্টি ভাইয়া আপুদের একটু হলেও উপকারে আসবে। তাই আমি বলবো যারা আমার ভিডিও দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে আমার বেডরুম, আমার শান্তির নীড়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আর আমার বেডরুমটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যদি ভালো লাগে। তারপর আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর বারান্দাতে একটু পরে আমি এই জানালার পর্দাগুলো আমি ধুয়ে মেলে দিব। আমার বাসাটা মোটামুটি একবারে ছোটও না একবারে বড়ও না। 3 বেডরুমের এই বাসাটা, সাথে 2টা বারান্দা, 3টা বাথরুম আর ডাইনিং ড্রয়িং তো থাকবেই। এখন আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলে অনেক ডিজাইন থাকে আর এই ডিজাইনগুলো ক্লিন করতে অনেক সময় লাগে। আমি কিন্তু চেয়ারগুলোতে কভার লাগিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে বসলে এটা সেটা ফেলে দেয়। তাই কভার থাকলে সোফার ফোমগুলো নষ্ট হবে না। আর এখন যে রুমটা দেখছেন এটা হচ্ছে আমার 3rd বেডরুম, এটা হচ্ছে গেস্ট রুম। আর বেশিরভাগ সময়ে আমরাই এখানে থাকি দিনের বেলা, শুধু রাত্রে নিজের বেডরুমে ঘুমাতে যাই। কারণ এটা আমার সামনের সাইডের রুম, এই রুমে বেশিরভাগ সময় আমরা কাটাই। আর এই বেডরুমে অনেক আলো বাতাস, আমার খুব ভালো লাগে। যদি বাসার মধ্যে আলো বাতাস থাকে ওই বাসাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমিও সব সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি চেষ্টা করি সব কিছু একদম খুলে দিতে। জানালা থেকে পর্দা থেকে শুরু করে সব কিছু আমি খুলে রাখি। আমার কিন্তু বন্ধ পরিবেশ একদমই পছন্দ হয় না। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।